জীবনে প্রথম টয় ট্রেনে চড়ার অভিজ্ঞতা, টয় ট্রেনে চড়ার যে মজা আনন্দ তা উপভোগ করা। ট্রেনের মধ্যে ছোট্ট মেয়ে মিষ্টি আরোহীর দুষ্টুমি ভরা কথাবার্তা, আর ট্রেন চলার সাথে সাথে বিভিন্ন স্টেশন পার হয়ে যাওয়া, সেই টয় ট্রেন এর থেকে দেখা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য, পাশ দিয়ে যাওয়া রাস্তার বাস রাস্তা, গাড়ির রাস্তাগুলো অসাধারণ অসাধারণ। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আমরা ভোর 4:45 দিকে কালকা মেল থেকে কালকা স্টেশনে নেমেছি। তো এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম, আমরা যাব 6 নম্বর প্ল্যাটফর্ম, কারণ সেখান থেকে আমাদের টয় ট্রেন শিবালিক, এবং সেই শিবালিকে আমরা কিন্তু সিমলা যাব। আমরা অনলাইনে টিকিটটা বুক করে নিয়েছি, রাত 1টার সময় ট্রেনের টিকিট বুক করেছিল সুব্রত। তো যাওয়া যাক বন্ধুরা, যাচ্ছি। তো এবার আমরা কিন্তু টয় ট্রেনের ভিতরে উঠে গেছি। টয় ট্রেনের ভিতরটা আমাদের 7 নম্বর কোচ, 7 নম্বরে কোচে একদম শেষের কোচটা। দেখুন, চায়ের জন্য সব সরঞ্জাম দিয়ে গেছে, কাপ টাপ সব দিয়ে গেছে, বিস্কিট দিয়েছে, এবং গরম জলও একটু পরে দিয়ে দেবে। আমার 14 এবং 11 নম্বর সিট, আমাদের 14 নম্বর সিটটা একদম পুরো ধারে উইন্ডোর সাইডেই। সঠিক টাইমেই ট্রেনটি ছেড়ে দিয়েছে, অর্থাৎ 5:45 ভোর। তখনও রাতের অন্ধকার কাটেনি, ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। পাশ দিয়ে দেখুন আরেকটা টয় ট্রেন যাচ্ছে। এগুলো কিন্তু জেনারেল টয় ট্রেন। জেনারেল টয় ট্রেনগুলো তো একটু দাম কম, খুব সময় 60 টাকা হবে সিমলা যেতে। আর আমাদের টয় ট্রেনে 600 টাকা ভাড়া, যেহেতু এটা স্পেশাল। এখানে যে ব্রেকফাস্ট দেওয়া হবে, এবং স্পেশালভাবে এখানে বাথরুমও আছে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এবার টয় ট্রেনে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আমরা উপভোগ করব। আর এই ট্রেনের টিকিট রাত 1টার দিকে অনলাইনে কেটেছিল সুব্রত। 6টার টিকিটই পেয়েছিল। ওদের কোচ আলাদা, সবাই আলাদা আলাদা কোচে ওরা আছে। তো আমরা আছি তো 7 নম্বর কোচে, এবং 11 এবং 14 নম্বর আমাদের সিট। তো চলুন একসঙ্গে যেতে থাকি আমরা সিমলার পথে এই টয় ট্রেনে করে। দেখি এর সৌন্দর্য কত অপার্থিব, সেই সৌন্দর্য আমরা দেখতে দেখতে কিন্তু যাব। এখন 5:45, কিন্তু দেখুন এখানে ভালোই অন্ধকার আছে, লাইট জ্বলছে। এটা আমাদের সমতলে কিন্তু এই সময় পুরো ভোরের আলো উঠে যায়, চারিদিক পরিষ্কার হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু এখনও অন্ধকার চলছে। 5:45 তবু বাঁক নিচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। এই যে আমাদের ট্রেন, এই যে সামনের দিকে দেখতে পাচ্ছে যে বাঁক কথা বল, তোর নাম কি বল? আরতি দত্ত। আরভি, বাহ, ভেরি কিউট। কোথা থেকে আসছো তুমি? হ্যাঁ, কলকাতা থেকে। আরভি কলকাতা থেকে আসছে। খুব মিষ্টি, চা করে খাওয়ালো মা বাবাকে, খুব ভালো। বাড়িতেও মনে হয় করে, বললো তো। রান্না বান্না করো তো কিছু? তুমি রান্না বান্না করো না, শুধু চা করো? ঠিক আছে, চাই খাও আপাতত। ঠিক আছে, যে আরবি। ট্রেনের মধ্যে ছোট্ট বাচ্চা মেয়ে আরবির সঙ্গে আলাপ হলো। ওর বাবা মায়ের সঙ্গে ওরাও চলেছে কিন্তু ওই সিমলার পথে। খুব মিষ্টি মেয়ে, খুব সারা রাস্তাটা খুব মজা করতে করতেই গেছে। তো এবার চলুন আমরা চলতে থাকি এই টয় ট্রেনের সাথে সাথে। পাহাড়ের কোলে কোলে কিন্তু আলো জ্বলছে, পাহাড় শ্রেণী টয় ট্রেন ঘুরতে চলেছে আমাদের। ট্রেনটা ঘুরছে, দেখুন ট্রেনটা ঘুরছে, কি সুন্দর লাগছে। এখন
পাশ দিয়ে দিচ্ছে। বন্ধুরা, ট্রেন এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। সেই ট্রেনের চলার তালে তালে আমরাও একটু নিজের কথা বলি। তো আমরা আজ তো 10 তারিখ, আমরা সিমলার পথে চলেছি। 8 তারিখে আমরা গন্তব্য শুরু করেছিলাম, বসিরহাট থেকে এসেছিলাম। তো 9 তারিখ পুরোটাই আমাদের ট্রেনে ছিল। আর 10 তারিখ 3:45 আমরা ট্রেন থেকে নেমেছি। তো এবার আমরা এই টয় ট্রেনে করে আমরা সিমলা গিয়ে ওখান থেকে আমাদের কুলু মানালি আমাদের যাওয়ার আছে। আর এই যে সৌন্দর্য, পথের অপার সৌন্দর্য, অপার্থিব সৌন্দর্য আমরা দেখতে দেখতেই যাব সারা রাস্তাটা। পুরো টয় ট্রেনের যে চারিপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতে করতেই যাব। তো এখানে বেশি মানে কথা, এখানে যে কী বলবো আমি সেটা ঠিক বুঝে পাচ্ছি না। তো কথা বলতে বলতেই যাব। তো আর একটা কথা বলি বন্ধুরা, যদি সত্যি আমার চ্যানেল ভালো লাগে তো সঙ্গে আমি ইরাবতী চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে সাথে চলুন আমরাও ঘুরে আসি, এই সবাই মিলে ঘুরে আসি এই টয় ট্রেনে করে সিমলা, কুলু, মানালি। তো চলুন যেতে যেতেই দেখা যাক প্রাকৃতিক সৌন্দর্যের অপার্থিব যে রূপ, সেইটা আমরা দেখতে দেখতেই চলি। নিচে দিয়ে রাস্তা, যে ছোটো ছোটো রাস্তা নিচে দিয়ে যাচ্ছে, দেখুন বাইক যাচ্ছে, গাড়িও বাস যাবে নিশ্চয়ই, বাসও যায়। শহর, ট্রেন ক্রমশ উপরে উঠছে, ট্রেন ক্রমশ উপরে উঠছে, পাহাড়ের উপরে উঠছে, গাছের ফাঁকে শহর দেখা যাচ্ছে।
গুম্মান একটা যেখানে দাঁড়াবে না, একটা স্টেশনে দাঁড়াবে না, একটা গুম্মান। দেখুন চলতে চলতে দূরের পাহাড়ের যে ভিউ দেখছি কিন্তু অসাধারণ, অপূর্ব অপূর্ব। এই রূপের বর্ণনা করা সে আমার সাধ্য নয় এক কথায়। দেখুন কি অসাধারণ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকটাতে। কোথাও শহর, কোথাও পাহাড়, কোথাও বন জঙ্গল পা হয়ে আমাদের ট্রেন কিন্তু টয় ট্রেন এগিয়ে চলেছে সিমলার দিকে। আর এই পাশ দিয়ে কিন্তু রাস্তাটা, এই যে গাড়ি যাওয়ার রাস্তা, কারণ যারা ট্রেনে যেতে পারে না গাড়িতেও কিন্তু যেতে পারে। তো সে রাস্তাটা দেখুন। এই যে একদম জানলার সাইডেই আমার সিট, একদম জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছে। ভীষণ ভীষণ ভালো লাগছে আমার। তো চলুন দেখতে দেখতে যাই আমরা। তো আমার তো খুব ভালো লাগছে, এই জীবনে প্রথম এই টয় ট্রেনে চড়ছি। তো এর মজাটাই একটা আলাদা, এর আনন্দটাই কিন্তু আলাদা, অসাধারণ একটা। কালকা থেকে সিমলার টয় ট্রেনের দূরত্ব প্রায় 96 কিলোমিটার এবং এই পথে মোট 202টি স্টেশন রয়েছে। এই যাত্রাটি কিন্তু হিমালয়ের মনোরম দৃশ্যের মধ্যে দিয়েই হয়, যেখানে ট্রেনটি 102টি টানেল এবং 87টি সেতুর উপর দিয়ে কিন্তু অতিক্রম করে। তো চলুন যেতে যেতে আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করি। কালকা থেকে সিমলা যাওয়ার এই টয় ট্রেনের যে প্রধান স্টেশনগুলি সেগুলি দেখুন: কালকা, টাকশাল, গুম্মান, কোটি, সোনওয়ারা, ধরমপুর, কুমারহাটি, বারোক, সোলান, সালগড়া, কান্দাহাট, কানহ, কাঠলিঘাট, সৌঘি, তারাদেবী, জুটহ, সামারহিল এবং শেষ স্টেশন হচ্ছে সিমলা। আমরা সিমলাতেই নামবো। তো এই 18টি স্টেশন আমাদের অতিক্রম করতে হবে। এক সুন্দর রাস্তার মধ্য দিয়ে আমরা যাব, আর সঙ্গে সঙ্গে অনেকগুলো টানেল 202টি টানেল আমরা দেখলাম। সেই টানেলের ভিতর দিয়ে আমাদের
কিন্তু এই যেতে হবে। আর টানেলের বাইরেই দেখুন অপার সৌন্দর্য, আর রাস্তা পাশ দিক কি চওড়া রাস্তা, যেখান দিয়ে এই যে বাস গাড়ি টাড়িগুলো যাচ্ছে, যে সিমলা যাওয়ার যে গাড়ির রাস্তা, সেটাই পাশ দিয়ে, ট্রেনের পাশ দিয়ে কিন্তু চলে গেছে। এই যে গাড়ি চলাচলের রাস্তা, টয় ট্রেন না পাওয়া যায় তো এই গাড়ি করে যাওয়া যাবে সিমলা স্টেশনে। অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর ভিউ, ঘুরবো ভিউটা। সূর্যোদয়, পাহাড়ের কোলে সূর্যোদয়, পাহাড়ের কোলে সূর্যোদয়, পাহাড়ের কোলে সূর্যোদয় দেখুন। চাষাবাদ করে কোনো ফুল রাস্তার ধারে, অতটা প্রচুর ফুল সুন্দর। অসাধারণ লাগছে, দেখো ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই সৌন্দর্যের কোনো তুলনাহীন সৌন্দর্য, তুলনাহীন সৌন্দর্য একদম। সূর্যোদয় হচ্ছে পাহাড়ের থেকে, পাহাড়ের নিচ থেকে সূর্যোদয় উঠছে, আধারা মেঘ, আর তার উপরে আমাদের টয় ট্রেন ছুটে চলেছে বন জঙ্গল ঘেরা রাস্তার মধ্য দিয়ে। ভীষণ সুন্দর, এই সৌন্দর্য সত্যি অতুলনীয়। কালকা থেকে সিমলা টয় ট্রেনে যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তবে কিছু ট্রেন এবং গন্তব্যের উপর নির্ভর করে এই সময় কম বেশি হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, যেটাতে আমরা চলেছি, এটি দ্রুততম, আর এর সময়কাল প্রায় 4 ঘন্টা। অন্যদিকে অন্যান্য প্যাসেঞ্জার ট্রেনগুলো প্রায় 5 ঘন্টা বা তার বেশি সময়ও। আচ্ছা, আমাদের এই তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, খুলে দেখবো কী কী আছে এখন এটার মধ্যে। ব্রেকফাস্টে দেখি, খুলে দেখা যাক কী কী আছে ব্রেকফাস্টে। এই তো দিয়ে দিয়েছে, ব্রেড দিয়েছে, বাটার আছে, ডিমের পোচ আছে, আমরা দুজন আছি তো সবারই দিয়ে দিয়েছে এখানে ডিমের পোচ। ওর সঙ্গে কী আছে, এই যে স্যালাড ফ্যালাড আছে, গাজর টাজর মটরশুঁটি দিয়ে স্যালাড করা আছে, ডিমের পোচ আছে, আর বাটার টোস্ট এ দিয়েছি। তো খাওয়া শুরু করি আমরা এখন থেকে। এই যে টমেটো সসও কিন্তু দিয়ে দিয়েছে। এই কোচে মোট 14টি সিট আছে, সিটগুলো দুভাগে
করা আছে, দুপাশে দিয়ে মাঝখান দিয়ে পথ। আর একদম 14 নম্বর সিটটি কিন্তু আমার পড়েছে। আচ্ছা, আর আমরা টিফিন খেয়ে নিয়েছি, দেখলেন টিফিন ঠিক 8:30 9টার মধ্যেই দিয়ে দিয়েছে, আর আমি 14 নম্বর সিটেই বসি। লাস্টের সিট 14 নম্বর, সিট নাম্বার 14। আর টোটাল সিটই কিন্তু 14টা, আর আমার সেই লাস্ট সিট 14টা আমার। এবার বলি কালকা থেকে সিমলা টয় ট্রেন কীভাবে বুক করবেন। এর জন্য আপনি IRCTC বা অন্যান্য ভ্রমণ ওয়েবসাইটে যেমন মেক মাই ট্রিপ, গোবিগো, রেড রেল মাধ্যমে অনলাইন টিকিট বুক করতে পারেন। বিকল্পভাবে আপনি সরাসরি কালকা রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিট কিনতে পারেন, তবে টিকিটের প্রাপ্যতা আগে থেকে নিশ্চিত করে নেওয়া ভালো। কালকা সিমলা টয় ট্রেনের জন্য বিভিন্ন বিকল্প রয়েছে, যেমন শিবালিক ডিলাক্স এক্সপ্রেস বা হিমালয়ান কুইন। এছাড়াও জেনারেল টয় ট্রেনগুলো আছে, যেগুলো যেতে একটু টাইম লাগে, 5 ঘন্টা বা তারও বেশি সময় নিতে পারে। আর আমরা তো এই শিবালিক টয় ট্রেনের টিকিট অনলাইনে বুক করেছি, রাত 1টার দিকে সুব্রত বুক করেছে। এটা প্ল্যাটফর্ম এসে দাঁড়ালো, আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ধরমপুর। এটা অনেকে নেমে কিন্তু ছবি টবি তুলছে। এটা ধরমপুর প্ল্যাটফর্ম, এটা হিমাচল প্রদেশ ধরমপুর। এটা ধরমপুর স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে, বেশ শান্ত নিরিবিলি প্রকৃতির কোলে, আর অনেকেই ছবি টবি তুলছে। আমি কিন্তু ট্রেন থেকে নামিনি, আর বেশিক্ষণ যেহেতু এখানে দাঁড়াবে না, তাই অনেকক্ষণ চলার পরে কিন্তু এই ট্রেনটা থেমেছে, অন্য কোথাও কিন্তু এতক্ষণ দাঁড়ায়নি ট্রেনটি। থামলো বারোক, একটা হিল স্টেশন দাঁড়িয়ে আছে, এখানে জল টল ভরে নিচ্ছে। তো চারিধারটা একটুখানি দেখুন, অসাধারণ, ভীষণ সুন্দর ভিউ। বারোক এটা বারোক স্টেশন থেমে ট্রেনে জল টল ভরে নিয়েছে, নিয়ে আবার চলা শুরু করেছে। আর বেশি পথ নেই, আমরা কিন্তু প্রায় কাছাকাছি এসে গেছি সিমলা। তো এবার চলছে ট্রেন, আর বেশি দেরি আমাদের লাগবে না। দেখুন, আমরা এখন সিমলা স্টেশনে এসে নামলাম, থেকে টয় ট্রেন থেকে নামলাম সিমলা স্টেশন। এখান থেকে আবার আমাদের 1 ঘন্টা লাগবে আমাদের হোটেলে যেতে। এই 10-11টার দিকে আমরা নামলাম এখান থেকে। সিমলা স্টেশনটা দেখুন, এই যে দেখুন, বেশ বড় স্টেশন। সিমলা স্টেশনের যে ওয়েটিং রুমটা, এটা যাত্রীরা এখানে ওয়েট করতে পারে। এই যে সিমলা স্টেশনের অনেক স্টলও আছে এখানে, নানা ধরনের স্ন্যাক বার বা দেখুন মাল্টিপারপাস স্টল, বিভিন্ন স্টলগুলো আছে সিমলা স্টেশনে। টয় ট্রেন থেকে আমরা নেমেছি,
11:15। তো এবার আমরা যাচ্ছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে, সেই গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ির দিকে আমরা এখন এগিয়ে চলেছি। কারণ আমাদের ট্রেন, আমরা গাড়িতে করে আমরা হোটেলে ঢুকবো। ভাই, আমরা সিমলা গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি। এখানে সব পার্কিং করা গাড়ি রাখা আছে, আমাদের গাড়িও এখানেও ড্রাইভার নিয়ে এসেছে, এখান থেকে আমাদের হোটেলে নিয়ে যাবে। আর এটা কিন্তু প্রিপেড, দেখুন এখানে কাউন্টার আছে, এখানে যারা এমনি গাড়ি বুক করতে চায় এখানে কাউন্টারের টিকিট টাকা দিয়ে কিন্তু গাড়ি বুক করতে পারে, কিন্তু আমাদের গাড়ি রাখাই আছে, আমরা সেই গাড়িতেই যাব। আমরা চলে এসেছি আমাদের হোটেল রাজদূত, চলে এসেছি বলতে যাচ্ছি আমাদের গাড়ি থেকে নেমে এখন আমরা আমাদের হোটেল রাজদূতের দিকে যাচ্ছি। এই যে সামনেই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আমাদের এই হোটেলটা। সারাদিন ট্রেন জার্নি, কাল সারা রাত এবং তার আগের দিনও ট্রেন জার্নি করে আমাদের, তো আপাতত আমরা হোটেলের কাছে চলে এসেছি। রিসেপশন হল, রিসেপশানে সুব্রত নাম টাম লিখছে, এখানে ডকুমেন্টস জমা রাখতে হচ্ছে, তো সুব্রত এটা করছে। পাশে বসার জায়গাটাকে বেশ ভালোই। আর এখানে রিসেপশন নামটা লেখার পরে আমরা কিন্তু রুমে ঢুকে যাব। আমরা রুমে ঢুকে গেছি। আমাদের রুমটা এই যে ডবল বেডরুম, একদম যে কাঁচের ফাঁক দিয়ে কিন্তু ভিউ দেখা যাচ্ছে, বাইরের ভিউটা খুব সুন্দর আসছে কাঁচের ফাঁক দিয়ে। আর এই যে বসার বেশ ভালো গদিমরা চেয়ার আছে, তো টেলিফোনও আছে, একটা টিভিও আছে, শ্বেত পাথরের এগুলো আছে, যে টেবিলগুলো রাখা আছে জিনিসপত্র রাখার জন্য। বড় একটা আয়না আছে, বড় ড্রেসিং টেবিলটা বেশ বড়। আর এই যে বাথরুম, কমোড বাথরুম, ওপাশটাতে স্নানের জায়গা, শাওয়ার, গিজার টিজার সবই আছে। তো আমরা স্নান টান করে নিয়ে আমরা খেতে বার হবো, বাইরেই যাব খেতে, কারণ হোটেলে খেলে এক্সট্রা অনেক চার্জ নেবে, তো বাইরে খেতে যাব। এখন রাখি।